পরিবার ও সহকর্মীদের কান্না আর শোকে বিদায় নিলেন বিশ্ব শান্তি রক্ষায় সুদানে প্রাণ উৎসর্গ করা ৬ বাংলাদেশি। সকালে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয় তাদের। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। আরও জানাচ্ছেন অলিল রনি। জাতিসংঘ ও দেশের পতাকা জড়ানো কফিনে নিজ নিজ এলাকায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ। এর আগে সকাল ৯:৩০টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানাজা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন দেয়া এই বীরদের শেষ বিদায় জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। তাদের শ্রদ্ধায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনীর পক্ষে অর্পণ করা হয় পুষ্পস্তবক। তাদের এই আত্মত্যাগে কৃতজ্ঞতা ও সহানুভূতি প্রকাশ করেন জাতিসংঘের প্রতিনিধি। বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে এমন ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করি। তাদের পেশাদারিত্ব আমরা গভীরভাবে অনুভব করি। বিশ্ব শান্তিরক্ষীদের তালিকায় তাদের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। পরিবারের বটগাছ হারিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বীর শহীদদের স্বজনরা। তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। গেল 13ই ডিসেম্বর সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত হন এই ৬ শান্তিরক্ষী। শনিবার সকালে দেশে আসে তাদের মরদেহ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।